তরমুজ কেজি হিসেবে তো বিক্রি করছে ফেরাউনে। আমরা সে আমলেই মানে ফিরা যাইতেছি। আমাদের মানে এখানে তারা কিনে আনে বেচে, তাদের কোনো দোষ নেই। সিন্ডিকেট হলো যেখানে আড়তদারি করে মাল কিনে, এরা যেমনি করে এরা না কর্মের দায় করে, এরা বিক্রি করে কিছু করে। অন্য দেশের রোজার মাসে ভালো সবকিছু নিয়ন্ত্রণে হয়, ডিসকাউন্ট হয়, আর আমরা বাঙালি এরকম খারাপ মানে গাইল দিতে মন চায়, আমরা দাম বাড়াই। এই জিনিসটা বাড়ার কারণটা কি? সরকার কিভাবে এটা নিয়ন্ত্রণ করতে পারে? সরকার যদি দেখে, নতুন সরকার বসছে, তারা তদন্ত করে দেখবে অবশ্যই। শুধু কি তরমুজ না, সব দ্রব্যমূল্য এরকম? সব দ্রব্যমূল্যের তো আপনি বাজার হাঁটছেন দেখতেই পাচ্ছেন যে আগে শসা ছিল কত, এখন কত। এখন তো 100 টাকা, কালকেও যেমন 80 টাকা শসা বিক্রি হয়েছে, আজকে 100 টাকা। তবে রোজার মাসে সর্বোপরি শেষ কথা হলো যে একটা সবচেয়ে ভালো কাজ হয়েছে যে একটা আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার হাতে ক্ষমতাটা হস্তান্তর হয়েছে, যেমন ইউনূসের মতো সরকার ইউনূস উপদেষ্টা বিদায় হয়েছে, এটা অনেক কিছু এর কাছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যদি ইউনূসের নাম বলেন, ইউনূসের আমলে কি দ্রব্যমূল্যের দাম বেশি ছিল না এখন বেশি? এখন বলতে সে তো গেল কালকে না পরশু, সেই তো ছিল বিগত দিন। তাহলে সে যদি চাইতো গত 18 মাসে, সে অনেক কিছু করতে পারতো বাংলাদেশে। তার উপর বাংলাদেশের মানুষ যে আশা করছে সে সেটা করতে পারে না, সে আরো বেশি করছে, আর খারাপ বেশি করছে।